তো ইতিমধ্যে প্রায় প্রত্যেকেই জেনে গেছেন যে যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে অর্থাৎ যাদের গ্যাস কানেকশন আছে তাদের প্রত্যেককে ইকেওয়াইসি করতে হবে। আর এটা নিয়ে অনেকে ভিডিও করছে যে ইকেওয়াইসি করার শেষ সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত। আর এই খবর শুনে আপনারা গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে ছুটছেন এবং সেখানে গিয়ে লম্বা লাইন দিতে হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় টাকা দিতে হচ্ছে। যে কারণে এলপিজির তরফ থেকে একটি বিবৃতি দিয়েছেন যে 31শে ডিসেম্বরের পরেও ইকেওয়াইসি করা যাবে, কারণ এত কম সময়ের মধ্যে এত সংখ্যক গ্রাহকের ইকেওয়াইসি করা সম্ভব নয়। তাছাড়া তারা বাড়িতে বসে মোবাইল অ্যাপ দিয়ে ইকেওয়াইসি করার কথা বলেছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারত গ্যাসের ইকেওয়াইসি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ A to Z দেখে দেবো। আশা করি ভিডিওটি উপকারে আসবে, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভারত গ্যাসের ইকেওয়াইসি করার জন্য সবার প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন হ্যালো বিপিসিএল লিখে, ঠিক আছে? হ্যালো বিপিসিএল লিখে যখন সার্চ করবেন এই অ্যাপটা দেখতে পাবেন, এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন, হ্যালো বিপিসিএল বলে লিখে সার্চ করবেন। লিখলে এরকম একটা অ্যাপ দেখতে পাবেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং সেই সাথে আর একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য কি করবেন, আবার সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে গিয়ে লিখবেন আধার ফেস আরডি লিখে সার্চ করবেন, এই যে এই অ্যাপটা দেখতে পাবেন। তারপর তো এই অ্যাপটাও ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো প্লে স্টোর থেকে হ্যালো বিপিসিএল এবং আধার ফেস আরডি এই দুটো অ্যাপ ইনস্টল করার পর সবার প্রথমে আপনি কি করবেন, হ্যালো বিপিসিএল অ্যাপটা যে সেই অ্যাপটাকে ওপেন করবেন। তো তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কি করবেন, স্কিপ করে করে যাবেন, নিচে এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারোটাতে ক্লিক করবেন, করলে স্কিপ হবে, আবার স্কিপ করবেন, স্কিপ করে করে তারপর গেট স্টার্টেড যে লেখা আছে এই গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টেড অপশনে যখনই ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে সাইন আপ এবং সাইন ইন করার অপশন দেওয়া আছে। তো এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ঠিক আছে? সেই ওটিপিটা অটোমেটিক এই ওটিপির ঘরে নিয়ে নেবে, ঠিক আছে? নাহলে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে ওটিপিটা নিয়ে নেবে, নাহলে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এই যে চেক বক্সটা আছে এই চেক বক্সটাতে চেক ইন করবেন, এটাতে টিক করবেন। টিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে লেখা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, উপরে দিয়ে দিয়েছে কনগ্র্যাচুলেশন, নিচে লেখা আছে কি ইউ হ্যাভ বিন সাকসেসফুলি এনরোল্ড, ওয়েলকাম টু ভারত পেট্রোলিয়াম ফ্যামিলি। তো এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা যেটা হবে সেটাই ইউজার আইডি হিসাবে দেখে দেবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ইওর ইউজার আইডি বলে লেখা আছে, দিয়ে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো নিচে কন্টিনিউ অপশন আছে, এই নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে 400 অঙ্কের একটা পিন সেট করতে হবে, ঠিক আছে? একদম উপরে পিন নম্বরটা বসিয়ে দেবেন, এখানে বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম পিনের জায়গায় আবার ওই পিনটা বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি বসিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি। তো আমি পিনটা সেট করে নিয়েছি, করে নেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এম পিন সেট সাকসেসফুলি বলে লেখা দিয়ে দিয়েছে। তো এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এবারে আপনাকে পিন দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো পিন দিয়ে লগ ইন করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে এই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন, করলে আবার নেক্সট অপশন আছে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে ডান যে অপশনটা আছে এই ডান অপশনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এইভাবে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো তারপর এখানে আপনি কি করবেন, এই যে ইওর প্রোগ্রাম বলে লেখা আছে এর নিচে এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, ঠিক আছে? তো এই অপশনটার মধ্যে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারোটাতে ক্লিক করবেন। অ্যারোটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনি এখানে আপনার যেটা ল্যাঙ্গুয়েজ পছন্দ সেটা আপনি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার যার নামে গ্যাস আছে সেটা দেখিয়ে দেবে একদম উপরে। তারপর কনজিউমার আইডি লেখা আছে দেখতে পাবেন, তারপর ডিস্ট্রিবিউটার নেম, তারপর এই যে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি বলে একটা অপশন আছে, এইখানে লক্ষ্য করুন এই যে কমপ্লিট ইকেওয়াইসি বলে লেখা আছে না, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর একটা ওটিপি আসবে, ঠিক আছে? সেই ওটিপিটা অটোমেটিক নিয়েছে দেখতে পাচ্ছেন। তো যদি না নেয় তাহলে ম্যানুয়ালি বসিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এই যে ভেরিফাই অপশন আছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি বলে লেখা আছে। তারপর নিচে প্রসিড বলে অপশন আছে এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে, এই চেক বক্সটাতে চেক ইন করবেন, এটাতে টিক করবেন, করলে নিচে প্রসিড অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন। তো এই প্রসিড অপশনে তারপর ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর
এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ইকেআইসি ভেরিফিকেশান ডান অন 12/8/2021, ডু ইউ স্টিল ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখানে কি করবেন, এই যে ইয়েস নো আছে, তো আপনি এই ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনার সেই আধার ফেস আরডি যে অ্যাপটা, সেই অ্যাপটাতে রিডাইরেক্ট করবে, ঠিক আছে। তো এখানে আপনি যা যা পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন পেজটা একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে, কীভাবে ফেস অথেন্টিকেশানটা হবে, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, মাথাটা একদম সোজাসুজি রাখতে হবে এবং মোবাইলটা আপনার চোখের সোজাসুজি রাখতে হবে, মোবাইলটা বেঁকিয়ে রাখা যাবে না, ঠিক আছে। মোবাইলটা সোজাসুজি রাখতে হবে এবং মাথাও সোজাসুজি রাখতে হবে। তো তারপর আপনি কি করবেন, এই যে নিচের দিকে এই চেকবক্সটা আছে, এই চেকবক্সটাতে চেক ইন করবেন। এই চেকবক্সটাতে চেক ইন করবেন, করার পর নিচে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো প্রসিড অপশনে যখনই ক্লিক করবেন তখন আপনার ফেসটা ডিটেক্ট করতে শুরু করবে। তো তখন আপনি কি করবেন, আপনার মাথা একদম সোজা করে রাখবেন এবং চোখের সোজাসুজি মোবাইলটা সোজা করে ধরবেন, আর মাথা একদম নাড়াবেন না। আর মাঝে মাঝে চোখের পলক ফেলবেন, এমনি নর্মালি যেমন চোখ বন্ধ করেন মাঝে মাঝে চোখ বন্ধ করবেন, ঠিক আছে। তো ফেসটা যখন ডিটেক্ট করে নেবে তখন আপনি দেখতে পাবেন নিচের দিকে গ্রিন কালারে একটা লেখা দিয়েছে ইমেজ ক্যাপচার্ড সাকসেসফুলি প্রসেসিং, এবং গ্রিন কালারে একটা ঠিক চিহ্ন দেখে দেবে, অর্থাৎ আপনার ইকেআইসিটা কমপ্লিট হয়ে গেল। তো তার পরবর্তীতে আপনাকে রিডাইরেক্ট করে একদম হোম পেজে নিয়ে চলে আসবে। তো এইভাবে আপনারা খুব সহজে ইকেআইসি করে নিতে পারবেন। আর এখানে কিন্তু ইকেআইসি করার পর স্ট্যাটাস চেক করার মতো কোনো অপশন নেই, ঠিক আছে। তো তার জন্য আপনারা 2-3 দিন বা 1 সপ্তাহ ওয়েট করবেন, দেখবেন আপনার ইকেআইসি হয়েছে কিনা। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন, ভিডিওটিতে একটি লাইক করবেন। আর ভিডিও দেখে আপনি ইকেআইসি করতে পারলেন কিনা, বা আপনার বাড়িতে কোন গ্যাস ব্যবহার হয়, বা ইকেআইসি করতে আপনার যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।